ব্যবহার করা হয়। তো লেবেল ডিজাইনের জন্য সর্বপ্রথম আমরা যে কোনো ডিজাইনের জন্য আমরা সর্বপ্রথম আর্টওয়ার্ক জানতে চাই। তো লেবেল ডিজাইন তো আমাদের নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নাই, এক এক প্রোডাক্টের জন্য এক এক সাইজের লেবেল লাগে। দ্যাট মিনস ইটস সাইজ ইজ নট কনস্ট্যান্ট, ইটস ইজ ভ্যারিয়েবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভ্যারিয়েবল? এটা পরিবর্তনশীল, এটা নির্দিষ্ট কোনো একটা সাইজ নিয়ে চলে না। যেমন বিজনেস কার্ড একটা নির্দিষ্ট সাইজ নিয়ে চলে, ফ্লায়ার একটা নির্দিষ্ট সাইজ নিয়ে চলে, টি শার্ট একটা নির্দিষ্ট সাইজ নিয়ে চলে, বাট লেবেল ডাজ নট ওয়ার্ক ইন এনি স্পেসিফিক সাইজ, ইট ইজ ভ্যারিয়েবল, ইট চেঞ্জ প্রোডাক্ট টু প্রোডাক্ট। ক্লিয়ার? তো আমরা লেবেল ডিজাইন করার জন্য প্রথমে প্রোডাক্টটা জানবো। আচ্ছা, বায়ার আপনার প্রোডাক্ট বললো, এখন আপনি বায়ারের কাছে দ্বিতীয় প্রশ্ন কী থাকবে, তোমার লেভেলের সাইজটা কত? তো ইন জেনারেল বায়ারের সাইজ অনেকে বলতে পারে, আবার অনেক বায়ার সাইজ বলতে পারে না, সে প্রোডাক্ট দেয়, তার প্রোডাক্ট দিলে তাদের বুঝতে পারবেন না। তো তখন তারা প্রোডাক্টের পরিমাণটা, যেমন মনে করেন ওয়াটার বোতল 500 ml, 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, 3 লিটার, 5 লিটার, 8 লিটার, এরকম বিভিন্ন ধরনের সাইজ থাকে। এটাকে আমরা ইংলিশে বলে SKU, স্টক কিপিং ইউনিট। তো বায়াররাও এরকম আপনারা বলবে, ওরা লিটার বা মিলি লিটারে খুব কম বলে, বেশিরভাগ বলে 16 OZ, 8 OZ, 12 OZ এরকম। তাহলে আমাকে বলছে এটা ওনার ইয়াটা ওয়াটার বটলটা 16 OZ। তখন আমি এই 16 OZ এর উপর বেসিস করে তার লেভেলের সাইজটা ফাইন্ড আউট করছি। তো এটা আমি কিভাবে ফাইন্ড আউট করছি, আপনি যদি গুগলে যায় লিখেন 16 OZ, এখন দেখেন 16 OZ লেখা মতে প্রথম লেখাটা আসছে কি 16 OZ টু ml, মানে 16 OZটা মিলি লিটারে কতটুকু আসে। আমি একটু প্রথমেই আমার কিউসিটি পূরণ করার জন্য ক্লিক করলাম, 473 মানে 473 মিলিলিটার, মানে হাফ লিটারের কাছাকাছি। 500 মিলিলিটারে হাফ লিটার হয়, এখানে 473, তার মানে অলমোস্ট হাফ লিটারের মতো আমরা একটা ধারণা। তাহলে ওয়াটার বোতল ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন লিখব 16 OZ, LABEL, লেবেল SIZE লিখলাম। এখানে দেখেন কয়েকটা সাইজ দিছে, ওয়াইন লেভেল, বিয়ার লেভেল। আমি এখন তাহলে এখানে লিখব কিডস বোতল, KIDS, কিডস BOTTLE, কিডস বোতল লেভেল সাইজ 8 ইন্টু 3.5 ইঞ্চিস। আচ্ছা, পারফেক্ট ইচ লেভেল মেজার্স 8 into 3.5 inches, ideal for 16 OZ bottles, ensuring a professional or struck fit, high quality printing design for uses with inkjet printers using vibrant colors and sharp text every time. Okay, done. তাহলে আমরা কি পাইলাম 8 into 3.5 ইঞ্চি, ঠিক আছে। এবং আরও ভালো বোঝার জন্য আপনি নিচে দেখবেন অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে। এখানে ওয়েবসাইট থেকে অ্যানালাইসিস করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। যেমন এই যে এখানে লেখা আছে হোয়াট লেভেল সাইজ ফর 16 OZ জার, ঠিক আছে, এই জারের মধ্যে কেমন হতে পারে। তারপরে হোয়াট দ্য সাইজ অফ বোতল লেভেল, হোয়াট দ্য সাইজ অফ 5 ml বোতল, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, তার অ্যান্সারও থাকবে। ওইখান থেকে একটা আইডিয়াল সাইজ নিয়ে আপনি ডিজাইন শুরু করে দিবেন। এই যে 8 into 3.5 ইঞ্চি। তা আমি যেটা করছি অ্যানালাইসিস করতে গিয়ে আমি একটা সাইজ নিয়েছিলাম, সেটা হচ্ছে 6.375 হচ্ছে উইথ, আর হাইটে হচ্ছে 2.25, হাইটে 2.25 ইঞ্চি, আর উইথ হচ্ছে 6.375, হাইটে হচ্ছে 2.25। লিখে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আর্টওয়ার্ক নেওয়ার জন্য যদি বায়ার আপনার সরাসরি লেভেল সাইজ বলে দেয় তাহলে তো বললো, যদি না বললে আপনাকে কত, মানে তার বোতলের কত পরিমাণ ইয়া থাকবে, মানে কন্টেন্ট থাকবে, সেটার উপর বেসিস করে আপনারা এভাবে সাইজ খুঁজে বের করবেন। আর একটা সাইজ দিয়ে যখন ডিজাইন করে দিবেন, ঠিক আছে, ওই সাইজটা যদি তারটা যেন পারফেক্ট না হয়, ডিজাইন তার পছন্দ হয়েছে কিন্তু সাইজটা পারফেক্ট না, তখন আপনাকে সে একটা পারফেক্ট সাইজ বলবে, ওই ডিজাইনটা কাস্টমাইজ করে, কাস্টমাইজ মানে কি একটু উপর নিচে একটু শেপগুলো ছোট বড় করে আপনি ওই শেপে বসায় তার ডিজাইন দিয়ে দিবেন। ক্লিয়ার? এখন মনে করেন সে পারফেক্ট সাইজ বলতে পারে না, দেখে সে বাইরের কাজ করবো না, তাহলে আমার লস না।
এই জন্য আমি ট্রিক্সগুলো আপনাদেরকে বলে দিলাম যে এইভাবে আমরা সাইজগুলো বের করে দিই, কারণ অনেক সময় বায়ার বলতে পারে না। আচ্ছা, দ্বিতীয় এটা হচ্ছে কিডস বোতল। এখন কিডস বোতলের জন্য কিডসের অনেক গ্রাফিক্যাল এলিমেন্ট লাগবে, ঠিক আছে? কিডস গ্রাফিক্যাল এলিমেন্ট, তো এর জন্য আমি কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট গুগল থেকে সংগ্রহ করছি, সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে ওপেন করে দেখেন, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর হচ্ছে এইটা একটা। এগুলা কোত্থেকে পাইছি? আমি গুগল থেকে যেসব ওয়েবসাইট আপনাদের অ্যাজ ইউজুয়াল বলি ওইখান থেকে খুঁজতে খুঁজতে পাইছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আমার যে লেভেলটা একটা জেপিজি ডিজাইন করার পর জেপিজি রাখছিলাম সেটা এখানে প্লেস করি। আগে প্লেস করলাম, এটা আমি আর্টওয়ার্কের সাথে একটা অ্যালাইনমেন্ট করি। দেখেন এখন এটার মধ্যে যত এলিমেন্ট ইউজ করছি আমার সব এলিমেন্টগুলো এখান থেকে নেওয়া, এর বাইরে কোনো কিছু নাই। আমি কোনো কিছু কিন্তু এই লেভেলের মধ্যে নিজে হাতে বানাইনি, শুধু কি করছি? অ্যারেঞ্জমেন্ট করছি। তাহলে আমি এই যে প্রথম যে কাজটা করছি এটা যদি করতে যাই কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এখানে দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখছেন ছোট কিছু আছে এবং এটা এই কালারের সাথে কিন্তু মিলে গেছে। আমি কাজটা একটু করি, আমি টোটাল এই জিনিসগুলো ওখানে নিয়ে যাই। তো এইগুলো যদি ভেক্টর না হয় তাহলে তো আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো না। পারবো? এখন অনেক বড়, তাহলে প্রথমে আমি সর্বপ্রথম আমার লাগবে একটা ব্যাকগ্রাউন্ড। বলছি না আপনাদের যে কোনো ডিজাইন করতে গেলে আগে আমাকে ব্যাকগ্রাউন্ড ইনশিওর করতে হবে। তাহলে এটার সাইজ আমার একটা শেপ নেই, সাইজে 6.375 ডিভাইডেড বাই 2.25 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেহেতু এটা কিডস বাচ্চাদের জন্য, এই জন্য আমাকে একটু ভাইব্রেন্ট কালার ইউজ করতে হবে, নট পেস্টাল কালার। পেস্টাল কালারটা বলতে বোঝায় যেটা একটু লাইট কালার আর কি, ভাইব্রেন্ট না। ভাইব্রেন্ট বলতে কোনটা বোঝায়? এই যে দেখেন এটা হচ্ছে ভাইব্রেন্ট কালার, আর এই যে লাইট কালার এটার বলবো পেস্টাল কালার। তো বাচ্চারা কি পেস্টাল কালার পছন্দ করে? বাচ্চারা দোকানে গিয়ে নিয়ে গেলে বা আপনি যখন কোনো কাপড়ের শপে নেন বা খাবার কিছু নেন, ওরা দেখবেন ভাইব্রেন্ট জিনিসটার পিছনে বেশি ফোকাস করে, যেটা চকমকা কালার। তাহলে আমি প্রথমে একটা ভাইব্রেন্ট কালার নিব, ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আইড্রোপারতে আমি এই কালার দেখাই দিলাম, এই যে। আচ্ছা, দ্বিতীয় আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। তো ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পাইছি দেখেন, এই যে এই ফরম্যাটে এসে দেখলাম এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি বলছি না প্রথমে এগুলো সব কালেকশন করছি, আনগ্রুপ কীভাবে ব্যবহার করে জিনিসগুলো শিখবেন। আবার আনগ্রুপ, আচ্ছা শুধু এটা নিয়ে যাই, এখানে নিলাম। হ্যালো, দেখেন কোনো একটা জিনিস যখন লার্জ থাকবে বা একটু খেয়াল করেন অনেক জিনিস শেখা হবে। শুধু এই ডিজাইনটা করা না, আমরা যে গুগল থেকে কোনো জিনিস এনে আমার আর্টওয়ার্কে কীভাবে আমি সুন্দর করে বসাচ্ছি, কারণ থাকে অনেক সময় বড়, মানে আমার মতো আমার তো দরকার 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এখন ওই জিনিসটা পাইছি 20 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তাহলে আমি আমার মতো কাস্টমাইজটা কীভাবে করব, এটাও একটা কৌশল। আপনি ওই শিপ ছাড়া এমনি টেনে দিবেন, মিলবে না। দেখেন
আমি এখন কি করি, এটার আমি জুম আউট করলাম, তো এটা দেখতেছি আমি উইথতে হাইটে এখন বেশি, উইথতে কম, তাহলে টুলটাই দিই আমি প্রথমে, কারণ আমার যে লেভেলটা সেটা কিন্তু উইথতে বেশি হাইটে কম। প্রথমে উল্টালাম, উল্টানোর পরে আমি আমার উইথটারে দেই অথবা হাইটটা দেই, সমানুপাতিক চিহ্ন অন করলাম। এখন উইথের এখানে কত ছিল 6.375, 6.375 দিয়ে এন্টার দিলাম, দিয়ে এটা আমার আর্টওয়ার্কে বরাবর অ্যালাইনমেন্ট করলাম। এখন এসে দেখেন উইথটা তো ঠিকই মিলল, শিফট অল্টা চাপে কিন্তু আমি কিন্তু এই যে সমানুপাতিক চিহ্ন অন করছি, খেয়াল রাখবেন যাতে হাইট বাড়লে উইথ বাড়ে, উইথ বাড়লে হাইট বাড়ে, নাহলে দেখতে খারাপ লাগবো। কিন্তু এখন এই যে চারপাশে বাড়তি আছে না, বাড়তি শিফট অল্টার দইটা শেপ বিল্ডে দেয়, বিসমিল্লাহ গিয়া জবাই। অল্ট চাপতে হবে, আমি অল্ট না চাপে আমি ক্লিক করছি, এই জন্য হচ্ছিল না। ক্লিয়ার? দেখেন আমার আর্টওয়ার্কের সাথে খাপ খাওয়াই নিলাম। আচ্ছা, এখন এইটা নর্মালি তো আমরা অপাসিটি কমাই নিতে পারি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। আমি অপাসিটি কমাই নি, আমি কি করছি জানেন, এখানে এসে ব্লেন্ডিং মুড দিছি। ব্লেন্ডিং মুড হিসেবে আমি ডার্কেন দিয়ে দেখলাম কেমন হয়, না ডার্কেনে ভালো লাগতেছে না, তারপরে দিলাম মাল্টিপ্লাইও মোটামুটি ঠিক আছে। তারপরে এসে আমি এগুলা চেক করতে করতে এসে ওভারলেতে আসলাম, ওভারলেতে দেখলাম একটু ভালো লাগতেছে, ঠিক আছে। এখানে এসে ভালো লাগতেছে কিন্তু কালারটা বেশি ভিজিবল, তাহলে মাল্টিপ্লাই দিলাম, এই যে মাল্টিপ্লাইতে হালকা ভিজিবল, বাস এটা দিয়ে আমি রাইখা দিলাম। Ctrl+2 শেষ। দ্বিতীয় আমার এই শেপগুলো নিতে, এই শেপটা নিতে হবে, তাহলে এই শেপটা নেওয়ার জন্য আমি যেটা নিয়েছিলাম, আমার উইথ এটা কিন্তু উইথ ঠিক থাকবে, হাইটটা অল্প একটু হবে, তাহলে উইথটা ছিল আমার কত 6.375 আর হাইট দিছি 0.01 দিয়ে ওকে দিলাম। ও 01 না, সরি, Ctrl+Z দিই, 0.1, অনলি 0.1 দিয়ে এন্টার দিলাম। এই দেখেন ওকে দিলাম, দিয়ে আইড্রপার দিয়ে আমি এই কালারটা দেখাইলাম, এই কালার দেখাই দিলাম। এখন মাঝখানে এই শেপটা লাগবে, শেপটা আপাতত প্রথমে এতটুকু রাখবেন, এমনি রাখার পর এবার লোগোটা এনে বসাইবেন। এখানে বসানোর পরে রাউন্ড করা বা গোল করা, কারণ রাউন্ড করা হয়ে গেলে তো আবার সরানো যাবে না, এডিট করতে গেলে অনেকগুলো ঝামেলা হবে, এজন্য আমরা আগে ইয়া করে নিব, মানে ওইভাবে রাখবো। এটা এখানে বসালাম। এখন দেখেন এই যে লোগোর চারপাশে ফাঁকা জায়গা আছে না, লোগোটা একটু ক্রপ করে নিই। দিলাম। এখন দেখেন আমি আমার ওই সেফটি এরিয়া কতটুকু রাইখা আমি কাজ করবো সেটা আমার ব্যাপার। আমি এখন এটারে এই কোনা ধরে টাইম না, কিন্তু কর্নারও করতে পারি, আবার গোলাকারও করতে পারি। তাই আমি একটু গোলাকার করছি, আপনাদের গোলাকার করে দেখাচ্ছি। এটা ক্লিক, শিফট চাপে এটা ক্লিক, কিন্তু দেখেন দুই পাশে অনেক জায়গা আছে, তাহলে একটু ছোট করে নেই শেপটা। শেপটা লোগোটা ধরলাম, একটা মিডল অ্যালাইনমেন্ট দিলাম, দিয়া এখন এটা ক্লিক, শিফট ধরে এইটা ক্লিক, বাস গেল আমার। এটার কাজ শেষ। এখন এটার সাথে এটা একটা মার্চ করে দিতে পারি আমি। শেপ বিল্ডার কি আমি এটা দইরা ইউনাইটেড করে দিলাম। আচ্ছা, এটা তো গেল। এখন এই যে জিনিসগুলা কিটসের যে ব্যাপারগুলা, এগুলা দেখেন আমি এখানে যে এলিমেন্টগুলো আছে,
এই এলিমেন্টগুলো থেকে কিন্তু আমি খুঁজে খুঁজে বের করে কোনটা দিলে দেখতে ভালো লাগে, মানানসই হয়, সেই জিনিসগুলো কিন্তু দিচ্ছি। যেমন আমি একবার এখান থেকে কিছু এলিমেন্ট নিছি, তাহলে এখান থেকে এলিমেন্ট নিতে গেলে কি আমার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে যেহেতু আমি লেখাগুলো নিব না, লেখাগুলো সরাই দিলাম বা ডিলিট করে দিলাম, আমি এইগুলোও নিব না। এইখান থেকে কিছু নিলাম, নিয়ে আমি দেখেন এইখানে প্রথমে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমার প্রয়োজন অনুযায়ী আমি কি ছোট বড় করে আমার লেখাগুলো আমি এর মধ্যে ফিট করব। এই যে এটা লোগো, যেহেতু এটা উপরে থাকবে, গ্রুপ অ্যারেঞ্জ দিয়ে ব্রিং দিয়ে উপরে দিলাম। এখন এখানে দেখেন যে লেখাটা আছে এগুলো নিচে নামাই দেই, এই যে দেখেন এখানে ফন্ট হিসাবে। তারপরে এখানে কি এই যে কিডস, এই বেবিটা এটা কোত্থেকে আনছি, এই দেখেন এই যে এটা থেকে নিছি, এই যে এই একটা নিছি আর এই একটা নিছি, এই দুইটা নিয়ে এখানে বসাইছি। তারপরে যে রংধনু, এই যে এটা একটা নিছি, এটা একটা নিছি উইথ ক্লাউড, পাইছেন? আচ্ছা, তাহলে এটা বসালাম, এটা বসালাম। তারপরে এই শেপটা কোথা থেকে গেছে, এই যে এই শেপটা দেখেন নিচের এই শেপটা নিছি, আর এই শেপের ভিতরে ছোট ছোট এলিমেন্টগুলো ছিল এটা নিছি, তার উপরে এটা বসাইছি, তার উপরে আমি এটাকে বসাইছি। দেখেন আমার জিনিসটা কি কোনোটা এক জায়গা থেকে নিছি, গুগল থেকেই নিছি, বাট বিভিন্ন জায়গা থেকে নিয়ে এটাকে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা কিডসের জন্য। অতএব গ্রাফিক্যাল এলিমেন্টগুলো থাকবে কি কিডসের জন্য। কিন্তু লাস্টে আবার একটা কাজ করছি, এই যে লোগোটা আছে না, দেখেন আমি লোগোটা এখন এখানে একটা কাজ করি, লোগোটা এখানে নিয়ে আসলাম। এই যে পিছনে যে গোলাপি কালার জিনিসটা, এই লোগোটা দুই পাশে বসাইলাম, বসায় দুইটা গ্রুপ করলাম, গ্রুপ করে মিডল দিলাম, দেওয়ার পরে এখন আমরা ব্লেন্ডিং মোডে যাব। এই যে ওভারলে দিতে পারি, বা যেটাতে আমার মনে চায় অন্য একটা ব্লেন্ডিং মোড দিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, আপনার যে কালার মোড পছন্দ আপনি সেই কালার মোড দিয়ে এর ইউজ করবেন। ঠিক আছে, ডিফারেন্ট করে আপনি কোনো একটা দিলেন, দিয়া প্রয়োজন মনে আপনি আবার অপোসিটিটা কমাই দেন, যে 30% দিলাম, দিয়ে তার উপরে এই যে এলিমেন্টগুলো যেভাবে বসাইছি বসাই দেন। এবং নিচে কি ইয়েলো বর্ডার, কারণ বাচ্চারা ভাইব্রেন্ট কালার পছন্দ করে, প্রথমেই বলছি কিডসের জন্য ভাইব্রেন্ট কালার। এই জন্য কিডসের যত গ্রাফিক্যাল এলিমেন্ট পাইছি সব দেখেন ভাইব্রেন্ট কালার, কারণ আমি কিন্তু ডাউনলোডে পেয়ে গেছি যে কিডসরা কী ধরনের কালার চুজ করে। নিচে একটা চিকন শেপ, তাহলে 6.375 ডিভাইডেড বাই 0.1 দিয়ে ওকে দিলাম। এটা কালার করে দিলাম হচ্ছে ইয়েলো, এরপর হচ্ছে এটা অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এই যে তারপরে এই লেখাটা দেখেন, এখন শুধু লেখাটা দেখাবো, এই জিনিসগুলো তো বুঝতে পারছেন। এখন এটা দেখলেন, এটা থেকে দেখলে কি আপনারা এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না? আমি যেরকম করছি আপনারা তো ডিফারেন্টভাবে করবেন, আরও সুন্দর লাগতে পারে। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আর লেখার যে ব্যাপারটা, এই কাজটা করছি কী হবে সেটা এখন দেখেন। লেখা প্রথমে হচ্ছে আয়দার, AYDER, এখানে দিছি হচ্ছে মাইনক্রাফট। তাহলে আমাদের ফন্ট কই, এখানে ফন্ট MINE, এই যে মাইনক্রাফট রাইডার দিয়ে আমি বাড়াই দিলাম। তারপরে এই কালারটা আপনি কোনো গ্রাফিক্যাল এলিমেন্ট থেকে আমি কালারটা নিছি। তারপরে আছে কিডস, KIDS, কিডস, এটা নিচে হচ্ছে চার্মিং, CHA, এই যে চার্মিং কিডস। এখন বড় করেন, প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট করে নিয়ে তারপরে কি আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে এই যে কালারগুলো দিছি এগুলা বা এই যে গ্রাফিক্যাল এলিমেন্ট থেকে খুঁজে খুঁজে কোন কালারটা ভালো ভিজিবল এই জিনিসটাকে মার্ক করছি। কিন্তু এই কালারটাকে আরও ভালো ভিজুয়াল করার জন্য পিছনে আমরা একটা হোয়াইট কালার দিছি। হোয়াইট কালার দেওয়ার কারণে দেখেন এই কালারগুলো খুব ভালো ভিজুয়াল। তার প্রমাণটা আমি দেখেন, আমি এখানে আইড্রোপার এটা দিলাম। আচ্ছা, এটাকে আনগ্রুপ করে নেই, খেয়াল করেন আমি
কেন বললাম, এটাতে গেল আই, আয়ের কালার দিলাম এইটা, ডি এর কালার দিলাম হচ্ছে এইটা, এস এর কালার দিলাম হচ্ছে এইটা। কিন্তু এখন দেখেন কতটুকু ভিজিবল, এখন যে ভিজিবল আছে, বাট আমি পিছনে যখন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিব, সরি হোয়াইট কালার একটা অফসেট পাথ দিব, এই যে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন যদি অন করেন, আচ্ছা এখানে অনেক বেশি দেখাচ্ছে, কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার পিক্সেল নিব, নেওয়ার পর অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ অন করেন। এখন আপনি যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আসেন, এই যে নিয়ে এসে এখন আমরা কি বলছি, সবসময় অফসেট পাথ নিয়ে কাট করে দিবেন, নাহলে আমার এগুলোর সাথে ঝামেলা করে। তারপরে পেস্ট ইন ফ্রন্ট, এখান থেকে পাথ পয়েন্টারকে ইউনাইটেড করে দিবেন, দিয়ে আমি এখন হোয়াইট কালার করে দিই। এখন অল কন্ট্রোল থ্রিতে নিয়ে আসলাম, নিয়ে অ্যারেঞ্জ দিয়ে উপরে নিয়ে বসা দিব। তাহলে দেখেন তো এখন কি ভিজিবিলিটিটা বাড়ছে না কমছে, এবং দেখতে একটা কিডসের যে ফিল, এই ফিলটা কিন্তু আসছে। আর জুন তো জোন একটা জাস্ট আমি নর্মাল ক্যাম্পটন ফন্ট দিয়ে লিখছি। তাহলে এই যে এইটার সাথে এইটা ডিজাইন, এখন কি আপনারা এই এলিমেন্ট থেকে খুঁজে এই জিনিসগুলো করতে পারবেন? তাহলে কিডসের জন্য যে এলিমেন্টগুলো, প্রথমে আমাকে এই এলিমেন্টগুলো কালেক্ট করতে হবে, দ্বিতীয় একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে যেটা একটু ডিফারেন্ট, তারপরে আমার কিডসের যেই রিলেটেড ডিজাইন, সেই রিলেটেড অ্যারেঞ্জমেন্ট, সেই রিলেটেড টেক্সট, সেই রিলেটেড লেবেল বসে আমরা ডিজাইনটা কি কমপ্লিট করব। ঠিক আছে, এখানে দুইটা ফন্ট ইউজ করছি, একটা হচ্ছে মাইনক্রাফট, আর একটা হচ্ছে চার্মিং স্মাইল ডেমো। এই যে কিডস যে লেখাটা লিখছে এটা হচ্ছে চার্মিং স্মাইল ডেমো, আর আরেকটা হচ্ছে মাইনক্রাফট। ঠিক আছে।